আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। মাশাআল্লাহ, দেখুন বাড়িতে এখনও কত প্রকারের সবজি, ধনিয়া পাতা, ফুল ফলে ভরা সোনার ফসল। গ্রামে সব কিছু আছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর দেখতে। মনে হচ্ছে না যে গ্রাম থেকে চলে যাই, কিন্তু যেতে হবে। ছেলে মেয়েদের লেখাপড়া, হাজব্যান্ডের জব, সব কিছু মিলিয়ে দূরে থাকতে হয়। তো দেখুন মাশাআল্লাহ, এখন অনেক ফুল। আমি আজকে রান্না করব ছোট মাছ, এটাকে বলে চিংড়ি মাছ অনেকে, আর চিংড়ি মাছ দিয়ে কাঁচা কলা রান্না, আর এটাকে বলে ফাইলসে মাছ। তো আমি আপনাদেরকে দেখাবো। তো দেখুন মাছগুলো কত সুন্দর দেখতে, তাজা মাছ, মাঝে মাঝে এখনও নড়ছে, অনেক সুন্দর মাছ। গ্রামের বাড়িতে আসলে ছোট মাছ তাজা তাজা খেতে পারা যায়, শহরে পাওয়া যায়, কিন্তু গ্রামেরটা একদমই অর্গানিক, কোনো বরফ, কোনো মেডিসিন ছাড়া। তো দেখুন মাশাআল্লাহ, মাছগুলোকে আমি কুটে নিয়েছি ভালো করে। একদম তাজা মাছ ছিল, যার কারণে একটাও ভেঙে যায়নি। সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এটাকে আমি এখন রান্না করব মাটির চুলায়। সবগুলো মাছ কুটে ধুয়ে নিয়েছি। মাশাআল্লাহ, আমি এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ আমি একসাথে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে আমি এটাকে তেলের উপরে দেবো। যেহেতু ছোট মাছ, এটাকে বেশি আকারে মাখানো যাবে না, আর তেলের ভিতরে দিলে লাকড়ির চুলাতে আস্তে আস্তে এটা সুন্দর মতো ভাজা হবে। আমি সবসময় চেষ্টা করি আমার মতো করে রান্না করা। তো দেখুন মাশাআল্লাহ, কত সুন্দর হয়েছে আমার ফাইলসে মাছটা রান্না। এখন আমি সেম প্রসেসে ওই মাছগুলোকেও এভাবে দিয়ে দিয়েছি, একসাথে করে মেখে নিয়ে রেখে তেলের উপরে দিছি। অ্যাকচুয়ালি অনেক বড় ভিডিও দিচ্ছি না, কারণ এমনিতেই তো ছোটো ভিডিওগুলোই আমার আপু ভাইয়েরা দেখে না, শুধু জাস্ট একটা কমেন্ট করে চলে যায়, এই জন্য। তো মাছগুলোকে দেখেন আমি কত সুন্দর করে রান্না করলাম মাটির চুলাতে। আর মাটির চুলার রান্না এতটাই প্রিয় লাগে আমার মনে হচ্ছে চুলাটাকে আমি নিয়ে যেতে পারতাম, তাহলে হয়তো ভালো হতো। তো দেখুন মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে রান্না। আমি যেহেতু দুইটাই ছোট মাছ শুকনা রান্না করেছি, ভুনা করেছি, এখন আমি একটা ঝোল করব, সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কাঁচা কলা, এই জন্য। আর কাঁচা কলার তরকারিটা আমার খুব প্রিয়, চিংড়ি মাছ দিয়ে কাঁচা কলা আমি খুব পছন্দ করি। আমার ভাই ও বোনেরা যে যেখানেই থাকুন সুস্থ থাকুন, আল্লাহর কাছে এই দোয়াই করি। আল্লাহ হাফেজ।